বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধনসম্পদ ও তার উপার্জন কিছুই তার কোনো কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব। সে অবশ্যই প্রবেশ করবে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আর তার স্ত্রীও, যে কাটাকুডানি, অন্যের ক্ষতি করার জন্য কাটা সংগ্রহ করে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার গলায় থাকবে খেজুরের মোটা রশি। গুরুত্ব ও শিক্ষা। আবু লাহাব ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তবে তিনি ইসলামের ঘোর বিরোধী ছিলেন। এই সূরায় তার ধ্বংসের ভবিষ্যদ্বাণী করা হয়েছে, যা পরবর্তীতে সত্য হয়েছিল। এটি যারা সত্যের বিরোধিতা করে এবং অহংকারের কারণে ইসলাম গ্রহণ করতে চায় না, তাদের পরিণতির একটি সতর্কবার্তা। এটি প্রমাণ করে যে সম্পদ ও ক্ষমতা আল্লাহর শাস্তি থেকে কাউকে রক্ষা করতে পারে না। আবু লাহাবের স্ত্রীও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতেন এবং তার পথে কাটা বিছাতেন, তাই তাকেও শাস্তির কথা বলা হয়েছে। এই সূরাটি ইসলামের সত্যতার একটি চিহ্ন, কারণ আবু লাহাব যদি মিথ্যাবাদী প্রমাণ করতে চাইত, তবে সে প্রকাশ্যে ইসলাম গ্রহণের ভান করতে পারত। কিন্তু সে তা পারেনি, আর সূরার ভবিষ্যদ্বাণী বাস্তবে পরিণত হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সত্য গ্রহণ করার তাওফিক দান করুন।